জামাতের হাতে বিএনপির বিরুদ্ধে বিরাট বিরাট রহস্য চলে এসেছে। বিএনপিকে জয় বাংলা করে দিবে জামাত। হ্যাঁ, বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত রাজপথে নামছে, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। বিএনপি সরকারকে বাধ্য করতে সংসদের আশা ছেড়ে দিয়ে রাজপথের দিকেই নজর দিয়েছে জামাত। এখন জামাতের মূল চ্যালেঞ্জ হচ্ছে আন্দোলনকে জনসম্পৃক্ত করা। যদিও এ ধরনের আন্দোলন জনপ্রিয় দাবি, বাট আন্দোলনের জনসম্পৃক্ত হয় না। মানে মানুষ সবাই এই দাবিকে সমর্থন করে। যেমন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, সবাই বলতো যে তত্ত্বাবধায়ক সরকার আসা উচিত। বাংলাদেশের 90% মানুষ চাইতো যে তত্ত্বাবধায়ক সরকার আসুক। আওয়ামী লীগ একদম পিওর কাড্ডা আওয়ামী লীগ বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকার চাইতো। কিন্তু বিএনপি জামাতের যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, তাতে কেউ রাজপথে আসতো না। বিএনপি জামাতের জনশক্তি সবাই রাজপথে আসতো না। মানে জনপ্রিয় দাবি হলো রাজপথে জনগণকে আনা খুব কঠিন, কিন্তু জনগণকে কনভিন্স করা এটা তো দরকার। যে অ্যাটলিস্ট বিএনপির উপর যেন মানুষ ক্ষুব্ধ হয়, এটা তো করতে হবে জামাতকে। আর জরুরি প্রয়োজনে জুলাই আগস্টের মতো যেন জনগণ রাজপথে নামে। এই জন্য সরকারের যে কাণ্ডগুলো, এগুলো সম্পর্কে জনগণকে সচেতন করাটা জরুরি। তো বিএনপি সরকার অনেক মাল মশলা জামাতের হাতে রেডি হচ্ছে। জামাত যেই মুহূর্তে রাজপথে নামছে, এখন জনগণকে বোঝানো দরকার এইটা। দেখেন, হ্যাঁ, জুলাই সনদ অধিকাংশ জনগণের একটা ইমোশনের সাথে জড়িত। এট দি সেম টাইম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আছে, কিসের জুলাই সনদ আর কোন বালের সনদ, এগুলো তারা বোঝে না। তারা বোঝে যে আমার পেটে ভাত আছে কিনা, আমি বিদ্যুৎ পাই কিনা, আমি তেল পাই কিনা, আমি ভাত খেতে পারি কিনা, অসুস্থ হলে চিকিৎসা পাই কিনা। আর সবচাইতে বেশি ইম্প্যাক্টফুল হচ্ছে দ্রব্যমূল্য, এটা ঠিক আছে কিনা। দ্রব্যমূল্য ঠিক থাকলে, মানুষ শান্তিতে থাকতে পারলে, যেমন বাংলাদেশ যদি, যেটা সত্য কথা, বাংলাদেশ যদি উত্তর কোরিয়া হয়, কিং জং উনের শাসন আসে, আর বাংলাদেশের মানুষের জীবন মান যদি অনেক উন্নত হয়, যে কোনো অভাব নাই, উন্নত চিকিৎসা, খাওয়া দাওয়া, টাকা পয়সার অভাব নেই, সবার চাকরি, রাষ্ট্র সবকিছু নিশ্চিত করছে, মানুষের ঘোরাফেরা আনন্দ সব আছে, তাহলে কিং জং উনের শাসন মানতেও মানুষের আপত্তি নেই। এটা হচ্ছে অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা। এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো সব কিছুর মূল হচ্ছে যাতে মানুষ ভালো থাকতে পারে। যদিও নেগেটিভ জিনিসগুলো মূল হচ্ছে ক্ষমতা টিকে থাকা, বাট যত রাজনৈতিক আদর্শ আছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো রাখা, শান্তিতে রাখা। তো সেই জায়গায় দ্রব্যমূল্য ঠিক থাকলে বাংলাদেশের মতো মানুষ ভালো থাকে। এখন এই যেমন হাসিনার ট্রিক ছিল এটা, দ্রব্যমূল্য মোটামুটি ঠিক রাখতে পেরেছিল, মানুষকে বিদ্যুৎ দিয়েছিল, পাকা রাস্তাঘাট দিয়েছিল, মেট্রো রেল করে দিয়েছে, এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতু, এগুলো দেখে যে তত্ত্বাবধায়ক সরকার নাই, ভোট দিতে পারি না, তাতে কি। এখন আমি বরিশাল থেকে 3 ঘন্টায় ঢাকা যেতে পারি, আগে লাগতো 9 ঘন্টা। এবং ঢাকায় আমি উত্তরা থেকে মতিঝিল আসতে পারি 30 মিনিটে, আগে লাগতো 3.5 ঘন্টা, 4 ঘন্টা। এখন ঢাকা থেকে এসে আমার গ্রামের বাড়ি, মহাসড়কে বাস থেকে নেমে আমার গ্রামের বাড়ি যত দূরই হোক না কেন, অটো লাগুক, রিক্সা লাগুক, আমি একদম পাকা রাস্তায় আমার ঘরের সামনে নামতে পারি। এটা তো হাসিনা সরকার করেছে। হাসিনা কিন্তু এভাবে উন্নয়ন করে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে ভোট চুরি করার বৈধতা নিয়েছিল এবং ওগুলো থেকে মানুষকে ডাইভার্ট করতে পেরেছে। এখন জামাত যে আন্দোলন করতে যাচ্ছে, রাজপথে নামছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, বিএনপি যদি সেম কাজ করতে পারে হাসিনার মতো, যে দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি না, বরং উন্নয়ন আর উন্নয়ন, ফ্যামিলি কার্ডে সবাই ফাও টাকা পাচ্ছে, সবাই ঘরে ঘরে চাকরি, বিদ্যুৎ একটু যায় না, কোনো জ্বালানি সংকট নাই, এবং স্টুডেন্টদের পড়াশোনা করা লাগে না, অটো পাস, সবকিছু ঠিকঠাক। এরকম যদি বিএনপি করতে পারে, মোবাইলের দাম কমে গেছে, কথা বলতে টাকা কম লাগে, নেটওয়ার্ক ভালো, ইন্টারনেট আরো শক্তিশালী, এগুলো যদি বিএনপি সরকার করতে পারে, তাহলে জামাত জুলাই সনদের মতো যৌক্তিক দাবিতেও জনগণের তেমন সাড়া পাবে না। জনগণ এগুলো আগেও থাকবে না। জনগণ ভালো থাকতে পারলে, ভালো খেতে পারলে যথেষ্ট। কিন্তু না, জামাতের হাতে অলরেডি বিএনপির বিরুদ্ধে আসল মশলা চলে এসেছে, যে বিএনপি জয় বাংলা হবেই। কারণ ওই যে পেটে খাওয়া থাকলে অন্য কোনো সমস্যা নাই, মানুষের পেটে খাওয়া থাকবে না, সেই ব্যবস্থা হচ্ছে। দর্শক, এলপিজি ও অটো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এলপিজি অটো গ্যাসের দাম বাড়াচ্ছে, এপ্রিলের পর জ্বালানি তেলের দাম বাড়াবে। অটোমেটিক্যালি এতে টুথপেস্ট থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে, জামা কাপড়, তরকারি, সালুন, বুঝেন, এগুলো আরো যা আছে,
সব কিছুর দাম বেড়ে যাবে। স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে জন্ম নিয়ন্ত্রণ পিল, কন্ডোম থেকে শুরু করে নাপা ট্যাবলেট, সব কিছুর দাম বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে, আর এগুলোর দাম বাড়লে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তখন ওই সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিলে মানুষ তাদের সমর্থন জানায়, তাতে যে দাবিতেই দেখ না কেন। আর যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা এ ধরনের মূল্যবৃদ্ধি এবং জনগণের উপর জুলুম চলতে থাকে, এটা একটা জুলুম। কারণ বাংলাদেশে মানুষের ইনকাম বাড়ে নাই, আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিলেন। এর মানে কি, আগে যে ইনকামে চলতো সেই ইনকামে চলতে হবে, এখন গ্যাস বেশি দামে কিনতে হবে, এর মানে কম খেতে হবে, তার পেটে টান বাজবে। তখন আপনি জুলাই সনদের দাবিতে রাজপথে মিছিল করলেও আপনি জনগণের এই কষ্টগুলো নিয়েই বেশি বলবেন। জামাতের হাতে বিএনপির এমনিতেই রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, আগামী বাজেটে বিএনপি কঠিন পরিস্থিতি পড়বে, এটা তারেক রহমান স্বীকার করছেন, অর্থমন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী স্বীকার করছেন। এবং বৈশ্বিক সংকট ধেয়ে আসছে। অ্যাট দি সেম টাইম আমরা দেখতে পাচ্ছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে একটা রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়ছে, আল্লাহ হেফাজত করুক আমাদের শিশুদেরকে, হামের প্রাদুর্ভাব। এই যে পরিস্থিতিগুলো, এটা পুরো সরকারকে চরম বেকায়দায় ফেলবে। এইগুলোকে কাজে লাগিয়ে, বিশেষ করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কিংবা কোনো মহামারী কিংবা জাতীয় কোনো সংকট, এগুলোকে ব্যবহার করে বিএনপি সরকারকে জয় বাংলা করে দেওয়া কোনো ব্যাপার না। তা জামাত তো আর এগুলোকে ব্যবহার করে জয় বাংলা করবে না। জামাত জয় বাংলা করবে বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। কিন্তু এগুলো হচ্ছে জামাতের কাছে মশলা, এই মশলাগুলো আসছে। বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ও অটো গ্যাসের দাম বাড়ানোর সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনজীবন এবং শিল্প কারখানা উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়লে আশঙ্কা গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছে। তার মানে বিএনপির যে এই দুর্বলতাগুলো, এই মূল্য বৃদ্ধি, এটা কিন্তু চেইন ইফেক্ট। গ্যাসের দাম বাড়ালে জ্বালানির দাম বাড়ালে অন্য সবকিছুর দাম বাড়ে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত। জুলাই সনদ নিয়ে আন্দোলন করলো মূলত বিএনপি সবার আগে বিপদে পড়বে এই যে দাম বাড়ানো, এগুলো নিয়ে। তো এরকম নানান সব ক্ষেত্রে দাম বাড়ানো ঘটনা ঘটছে, আর জামাতের হাতে এই মশলাগুলো আসছে। জামাত এগুলো কাজে লাগাচ্ছে, লাগাবে।